ঝড়। জঙ্গলমহল ঝাড়গ্রামে এবার চতুর্মুখী লড়াই। ডাক্তার, সাহিত্যিক, সমাজকর্মী টান টান লড়াই ঝাড়গ্রামে। জঙ্গলমহল ঝাড়গ্রাম একসময়ে মাওবাদী আতঙ্কে কাঁপত। শালপিয়াল মহুল গাছের ফাঁকে ফাঁকে জলপাই পোশাকে ছদ্মবেশে বন্দুক চালানোর মহড়া চলত। কত শত মানুষেরই না কড়া বিচার হয়েছে তাদের গণ আদালতে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আতঙ্কের ছবি আজ উধাও হয়ে গিয়েছে ঝাড়গ্রামের বুক থেকে। রাজ্য সরকারের হাজার উন্নয়নমূলক প্রকল্পের হাত ধরে চেহারা বদলেছে। শুধুমাত্র ঝাড়গ্রাম নয়, বাংলার জঙ্গলমহল এখন সাদা হাস্যময়। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটেছে, বদলেছে রাজনৈতিক সমীকরণও। বাম আমলের শেষ দিকে যথেষ্ট আতঙ্কের পরিবেশে ঝাড়গ্রামের নির্বাচন হতো। সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস নেই বলে মাওবাদীরা তখন ভোট বয়কটের ডাক দিত, আর তাতে সামিল হতে জনগণের ওপর চাপ দেওয়া হতো। আর এখন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে লাইনে দাঁড়ান। 24 লোকসভা ভোটেও ঝাড়গ্রামে জমজমাট লড়াই। ডাক্তার থেকে সাহিত্যিক, সমাজকর্মীর টান টান লড়াই এবার জঙ্গলমহল ঝাড়গ্রামে। এদিন প্রায় 5000 কর্মী সমর্থককে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে তৃণমূল। জেলা তৃণমূল কমিটির উদ্যোগে 6 বিধায়ক ও প্রার্থীকে নিয়ে হিন্দু মিশন মাঠ থেকে জেলা শাসক অফিস পর্যন্ত মিছিল করে জেলা শাসকের কাছে নমিনেশন জমা করেন তৃণমূল প্রার্থী। মিছিলের জেরে প্রায় 1 কিলোমিটার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। জেলা জুড়ে নেই বিজেপি। অর্ধেকের বেশি বুথে এজেন্ট দিতে পারবে না বিজেপি। ঝাড়গ্রাম লোকসভা এবার জয়লাভ করবে তৃণমূল। আপনি দেখেছেন বিজেপি কোথাও আছে? বুথে কোনো লোক নেই। তারা অর্ধেকের বেশি বুথে হয়তো এজেন্ট দিতে পারবে কিনা তার কোনো ঠিক নেই। আপনারা দেখছেন তো, আপনারাই ভালো বলতে পারবেন। আপনারা ঘুরছেন রাস্তায়, দেখুন না, যেখানে দেখতে পাবেন শুধু মামাটি মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কর্মী সমর্থকেরা, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সমস্ত মানুষকে নিয়ে এই ভোট যুদ্ধে কিন্তু তারা সকলে। সংবাদ মাধ্যমের সামনে প্রার্থী কালীপদ সরেন বলেন, এবার সিট তিনি জিতেছেন কারণ দিদি রাজ্যের জন্য বহু জনকল্যাণমূলক প্রকল্প করেছেন। সেসব প্রকল্পকে সামনে রেখে জোরদার প্রচার চলছে। মানুষের ভালো সাড়া পাচ্ছেন তিনি। আদিবাসী কর্মীরা দিদির উন্নয়নের সঙ্গে আছে বলেই এদিন সাফ জানিয়ে দেন তিনি। 100% এই সেম রিসার্চটাই হবে। প্রচারটা আমরা তো মূলত প্রথম থেকে যে প্রচারটা আরম্ভ করেছি সেটা তো মেনলি আমাদের দিদির যে ডেভেলপমেন্ট, যে উন্নয়ন যেটা করেছেন আমাদের পশ্চিমবঙ্গের জন্য, সেই উন্নয়নটাকে সামনে রেখে আমরা আবার জোরদার করি। 1977 থেকে টানা 2014 সাল পর্যন্ত এক চেটিয়া বামেরাই ঝাড়গ্রামের রাজনৈতিক জমিতে লাল ঝান্ডা উড়িয়েছিল। তারপর থেকে এই জমির রং বদলাতে থাকে, কখনো সবুজ, কখনো গেরুয়া। এবার চতুর্মুখী লড়াই তৃণমূল, বিজেপি, সিপিএম এবং আইএসএফ। বিধায়ক দেবনাথ হাসদা বলেন, এর আগে বিজেপির নমিনেশন এবং জনসভায় শুভেন্দু অধিকারী এলেও সেভাবে জমায়েত হয়নি। জঙ্গলমহলে শুভেন্দু তার জনপ্রিয়তা হারিয়েছে। গোষ্ঠীদ্বন্দ্ব বলে আপাতত কিছু নেই, যা ছিল সেটা অনেক আগেই সব বিসর্জন দিয়েছে। এই ভোট যুদ্ধে সবাই একসাথে লড়াই করছে এবং আমাদের প্রার্থী, ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী কালীপদ সরেন বিপুল ভোটে জয়লাভ করে। 19 লোকসভার প্রেক্ষাপটটা অন্যরকম ছিল। আমরা তখন বুঝতে পারিনি যে আমার বিধানসভাতে 3790টা ভোটে মাইনাস ছিল, বুঝতে পারিনি তখন। কিন্তু এইবারের ভোটের প্রেক্ষাপট আলাদা রকম। আপনারা তো দেখলেন 30 তারিখে সামাজিক সম্মেলনে যাওয়ার কথা, মাঝ রাস্তা থেকে ফিরে আসতে হলো বেলপাড়ি থেকে। সেটা তো আমার বিধানসভারই অঙ্গ। তাহলে যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। অন্যদিকে শুভেন্দুর বান্দোয়ানের অনুষ্ঠানে লোক হয়নি বলে অনুষ্ঠান বাতিল করতে হয়েছে, এমনটাই দাবি করলেন বান্দোয়ানের বিধায়ক রাজীব সোরেন। লিড সেমই থাকবে, আর যেটা কর্মী যে বিজেপির সাথে তাদের যে আঘাত, এটা একটা সময় আমরা দেখেছিলাম, কিন্তু তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে যে না, রাজ্য সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের সাথে থাকতে হবে। তাই স্বাভাবিক কারণে এই মনোনয়নপত্র জমা আজকে আমরা দিলাম, সেটা অনুভব করলাম। আজকের থেকে যে ঝাড়গ্রাম লোকসভার যে আওয়াজ, সেইখান থেকে সব মিলিয়ে এদিনের ঝাড়গ্রামের তৃণমূলের সব বিধায়কদের এক হয়ে প্রার্থীকে নিয়ে এই মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।